তৌহিদ তমির ঘুমন্ত মুসলমানদের রক্ত ঝরিয়ে সারা বাংলাদেশের মুসলমান তৌহিদি জনতার হৃদয়ে রক্তক্ষরণ তৈরি হয়েছে। আমরা 2018 সালে আমরা দেখেছি আমাদের কওমি ভাইদেরকে, তাদের তাবলীগের সাথীদেরকে তাদের শরীর থেকে রক্ত ঝরিয়ে আমাদের শরীরকে, আমাদের দেহকে, আমাদের হৃদয়কে তারা রক্ত রঞ্জিত করেছিল। সেই পথেই হেঁটে গত 2 দিন আগে টঙ্গী বিশ্ব ইজতেমার সেই ময়দানে আমার ভাইদের রক্ত সেখানে পড়েছেন, শাহাদায়ে কেরামের রক্ত সেখানে পড়েছেন। স্পষ্ট পেগাম জানিয়ে দিতে চাই, বাংলার চুয়াডের সেই প্রান্তরে টঙ্গীর ময়দানে উম্মতে মুসলিমার রক্ত ঝরিয়ে স্পষ্ট পেগাম, তাদের সেই রক্তের বদলা বাংলার মাটিতে নেওয়া হবে ইনশাআল্লাহ। 3 ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছেন। এই নৃশংস জঘন্য বর্বরচিত হত্যা যজ্ঞের সাথে যে বা যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততা রয়েছে, অতি দ্রুত সময়ের ভিতরে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এরপরেও যদি তাদেরকে গ্রেফতার করানো হয়, ফাঁসির মামলা, ফাঁসির কার্যক্রম যদি পরিচালিত না করা হয়, বাংলাদেশে উলামায়ে কেরামের নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তুলবে ইনশাআল্লাহ। স্পষ্ট পেগাম, দাওয়াত তাবলীগের কাজ সারা পৃথিবীতে যে মানহাজের উপরে চলতো সেই মানহাজের উপরে কিয়ামত পর্যন্ত চলবে। কিন্তু এই দাওয়াত তাবলীগের জিম্মাদারি কোন জঙ্গি সন্ত্রাসীদের হাতে আমরা দিব না। আমরা কোন সন্ত্রাসীর হাতে দাওয়াত তাবলীগের এই জিম্মাদারি দিব না ইনশাআল্লাহ। আমাদের ধামরাইয়ের মাটিও ইনশাআল্লাহ কলঙ্ক মুক্ত হবেন। একাকীদের কোন কার্যক্রম ধামরাইয়ের মাটিতে আমরা বরদাস্ত করব না। এ পর্যায়ে আমাদের সামনে